আমরা জানি 5 ধরনের মানুষ চিরকালে জাহান্নামে যাবে, মানে জাহান্নামে চিরকাল থাকবে। 5 শ্রেণীর মানুষ জাহান্নামে চিরকাল থাকবে। তারা কে? 1 নম্বর হলো মুশরিক। যে মুশরিক চিরকাল জাহান্নামে থাকবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, তার মধ্যে একজন হলো মুশরিক। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, সূরা বাইয়িনা। যে মুশরিক চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে। 2 নম্বর হলো কাফের। কাফের চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, মানে বড় কুফর কেউ যদি করে তাহলে তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মিথ্যাবাদী এবং যারা কাফের তারা চিরকাল জাহান্নামে থাকবে। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামবাসী হবে, চিরকাল থাকবে। 3 নম্বর হলো মুরতাদ। মুরতাদ তাদেরকে বলা হয় যারা দিনের মধ্যে ছিল, ভালো কাজ করত, নামাজ রোজা করত, কিন্তু পরবর্তীতে দিন থেকে বেরিয়ে গেল, মানে ইসলাম থেকে বেরিয়ে গেল, সে যাবে জাহান্নামে। সূরা বাকারা, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম। যে ব্যক্তি দিন থেকে ফিরে যাবে, কাফের অবস্থায় মারা যাবে, তার দুনিয়া এবং আখিরাতে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার আমলের ফলাফল কিছুই পাবে না। মানে মুরতাদ হয়ে যাওয়ার আগে সে মুসলিম ছিল এবং মুসলিম অবস্থায় যে আমলগুলো করেছিল, মুরতাদ হয়ে গেলে সে জাহান্নামে যাবে, তার আমল কিছু থাকবে না। 4 নম্বর হলো যে মুনাফিক। মুনাফিক চিরকাল জাহান্নামে যাবে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা, সূরা তাওবা। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিক তারা যাবে জাহান্নামে, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে এবং তারা সেখানেই থাকবে, তাদের কোনো পরিত্রাণ থাকবে না। 5 নম্বর হলো যে ইহুদি খ্রিস্টান, অর্থাৎ আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান এবং অমুসলিম পৃথিবীতে যত আছে সকলেই যাবে জাহান্নামে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তার কারণ একটা হাদিস বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে, তার কসম করে বলছি যে আমার কথা শুনবে এই উম্মতের মধ্যে, যে আমার কথা শুনবে, যে আমার কথা শুনে নেবে যে আমি এই দুনিয়াতে চলে এসেছি, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, এই উম্মতের মধ্যে যেই শুনতে পাবে, অতঃপর সে আমার প্রতি বা আমি যা এনেছি তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে যাবে জাহান্নামে, চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। বোঝা গেল যে একজন অমুসলিম এবং ইহুদি খ্রিস্টান তারা বলে থাকে যে আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এবং তারা বলে যে আমরা মূর্তি পূজা করি, তোমরা যেই আল্লাহ তাআলাকে ডাকো ঠিক আমরা ওই আল্লাহ তাআলাকে ডাকি। খ্রিস্টানও বলে, ইহুদিও বলে, আর অন্যান্য ধর্ম অবলম্বীরাও বলে। কিন্তু বিষয় হলো যে তারা আল্লাহর রসুলের পদ্ধতি, আল্লাহ এবং আল্লাহর রসুলের পদ্ধতিতে মানে না, অর্থাৎ আল্লাহর রসুলকে তারা রসুল বলে মেনে নিতে পারেনি। এই জন্য তারা যতই ভালো কাজ করুক না কেন তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে।